অধ্যক্ষ জটিলতায় অনিশ্চয়তায় পড়েছে উত্তর হাই স্কুল অ্যান্ড কলেজের 10,000 শিক্ষার্থী। প্রায় 6 মাস বেতন পাচ্ছেন না 2 শতাধিক শিক্ষক কর্মকর্তা কর্মচারী। বাধাগ্রস্ত হচ্ছে পরীক্ষা সহ শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম। সন্তানের শিক্ষা নিশ্চিতে কর্তৃপক্ষ দ্রুত সমস্যা সমাধান করবে এমনটাই আশা অভিভাবকদের। মনিরুজ্জামানের রিপোর্ট। রাজধানীর উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ 24-এর গণ অভ্যুত্থানের শহীদ মুগ্ধের শিক্ষা প্রতিষ্ঠান এটি। অধ্যক্ষ পদ এবং পরিচালনা পর্ষদ নিয়ে জটিলতায় বৈধ সিগনেটরি না থাকায় প্রায় 10,000 শিক্ষার্থী এবং 2 শতাধিক শিক্ষক কর্মকর্তা কর্মচারীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। টাকা নিজেদের পকেট থেকে দিয়ে আমরা কিন্তু এই যে টেস্ট পরীক্ষাটা এটা কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি। আমরা শ্রেণীকক্ষে গিয়ে পড়াতে পারি না, আমাদের মার্কার পাই না, আমরা ডাস্টার পাই না। জটিলতার শুরু 2019 সালে। অভিযোগ রয়েছে পতিত সরকারের প্রভাব খাটিয়ে নিয়ম বহির্ভূতভাবে হাফিজুর রহমান মোল্লাকে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নিয়োগ দেয় পরিচালনা পর্ষদ। পরে তাকে চাকরিচ্যুতও করা হয়। ঘটনাটি উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। তবে আদালতে নিষ্পত্তির আগেই গত 18 সেপ্টেম্বর জোরপূর্বক অধ্যক্ষের কার্যালয় দখলে নিলেও বৈধতা পাননি হাফিজুর রহমান। আইনগতভাবে উনি সিগনেটরি না, যার জন্য আমরা কোনো ব্যাংকিং করতে পারছি না, সরকারি বেসরকারি কোনোটাই। আইনি সমাধানটা যত তাড়াতাড়ি হবে আমরা এই বিপদ থেকে তত তাড়াতাড়ি মুক্ত হতে পারব। উচ্চ আদালতের সর্বশেষ আদেশ অমান্য করে পদ দখলে নেয়ার জবাব না দিলেও জটিলতা তৈরি হয়েছে বলে স্বীকার করেন হাফিজুর রহমান মোল্লা। আমার এগেনস্টে যেটা আছে সেটা হচ্ছে আমার কর্তৃপক্ষ আছে। আমার কর্তৃপক্ষ হচ্ছে বোর্ডের চেয়ারম্যান, ডিজি, মন্ত্রণালয়ের সচিব। আমার বিষয়ে সিদ্ধান্ত তারাই দিবেন। আমার বিষয়ে সিদ্ধান্ত দেখার বা বলার এর কারণে জটিলতা দূর করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। দ্রুত যাতে শিক্ষকরা তাদের মাসিক বেতনটা পায়, আমি আমার উইংকে ব্যবস্থা করছি এবং কাজ চলছে। সন্তানের শিক্ষা নিশ্চিতে কর্তৃপক্ষ দ্রুত সমস্যার সমাধান করবে এমনটাই চান অভিভাবকরা। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।